বেনামী প্রতিষ্ঠানের নামে ৮০০ কোটি টাকা আত্মসাতে এস আলমের ছেলে আহসানুল আলম, ভাই রাশেদুল আলম সহ ৫২ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। বিকেলে সংস্থাটির প্রধান কার্যালয়ে এই তথ্য জানায় মহাপরিচালক আক্তার হোসেন। অভিযোগ আছে, আসামিরা ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে এবং জালিয়াতি ও প্রতারণা করে নিয়ে সুদ আসলে ৯১৮ কোটি টাকা আত্মসাৎ করেন। ঋণের নামে নেওয়া অর্থের উৎস গোপন ও স্থানান্তর করায় মানি লন্ডারিং এর অভিযোগ আনা হয়। মামলার প্রধান আসামি করা হয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সাবেক চেয়ারম্যান আহসানুল আলম ছাড়াও আলোচিত ব্যবসায়ী সাইফুল আলমের ভাই সহ আরো ৫২ জনকে। এছাড়া ২ কোটি ২০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক সংসদ সদস্য নুরুন নবী চৌধুরী শাওনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। আহসানুল আলম, সাবেক চেয়ারম্যান, ইসি কমিটি এবং পরিচালনা পর্ষদ, ইসলামী ব্যাংক বাংলাদেশ, প্রধান কার্যালয় ঢাকা, জনাব মোহাম্মদ আরিফুল ইসলাম চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক, সেঞ্চুরি ফুড প্রোডাক্ট লিমিটেড সহ ৫২ জনের বিরুদ্ধে আরও একটি মামলা রুজু হয়েছে।